ওকে, আজকে আমরা যে ক্লাসটি নিব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর আরেকটি পার্ট। আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা অ্যাডস রান করব, তাই না? কিভাবে একটা বিজনেসের জন্য অ্যাড রান করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। তো এই অ্যাড রান করার আগে কিছু জিনিস আমাদেরকে আছে, যে জিনিসগুলো আমাদের সেটিং করে রাখতে হবে। এগুলো কিন্তু বারবার সেটিং করা লাগে না। একবার যখন আপনি সেটিং করবেন, এরপর জাস্ট হচ্ছে অ্যাড রান করার সময় জাস্ট অ্যাড রান করবেন। ঠিক আছে? তো আমাদের এই কিছু জিনিস আছে, এগুলো আমাদেরকে করতে হবে। তো আমি সর্বপ্রথম যাই, ফেসবুকে যাবেন অথবা হচ্ছে গুগলে, এখানে গিয়ে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। এগুলো আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে। তো এখানে গিয়ে আমরা যেটা করব, business.facebook.com, দেখেন একসাথে business.facebook.com, এই অংশটা লিখে আমরা এন্টার দেবো বা সার্চ করবো। হ্যাঁ, business.facebook.com। ওকে, এই অংশটা লিখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছি। আমরা এখানে কি খুলবো এখন? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। কি করে খুলবো? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। কারণ যখন আমরা অ্যাড রান করব, অ্যাড রান করতে হবে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। আর এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমাদেরকে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে সেটার মধ্যে আমি আমাদের কার্ড অ্যাড করব। কার্ড অ্যাড করলে যাতে সে ডলার কাটতে পারে, ওই অ্যাড অ্যাকাউন্টটা আমি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই ক্লাসগুলো খুবই মনোযোগ দিতে হবে, কারণ এগুলো আপনাদের জন্য হয়তো একটু কঠিন লাগবে। ঠিক আছে? কিন্তু মনোযোগ দিলে সবই ইজি। দেখেন, তাহলে আমরা কি করবো? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট করতে হবে। এটার একটা নাম দিতে হবে, অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। এখন ধরেন কি নাম দিব? যেহেতু এটা ফিরোজ ভাইয়ের অ্যাকাউন্ট, আমি ফিরোজ ভাইয়ের নামে দেই, এমডি ফিরোজ হাসান। ফিরোজ হাসান দিতেন, আলম, এম আলম। ওকে, আর এখানে ওনার ফেসবুক আইডির যে নামটা, সেই নামটা এখানে চলে আসছে। চাইলে আপনারা এটা দিতে পারেন, চাইলে চেঞ্জও করতে পারেন। ওকে, দরকার নাই, আপাতত চেঞ্জ করলাম না। দেন হচ্ছে এখানে আমরা সাবমিট করব। চাইলে আমরা আমাদের বিজনেস ম্যানেজার বিজনেস ইমেল অ্যাড্রেস, চাইলে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারি। যে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ফিরোজ ভাইয়ের, এই যে এখানে আছে, এই যে আমরা চাইলে এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারি। ওকে, দিয়ে আমরা কি করব? সাবমিট। ওকে, নাম হচ্ছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমরা কনফার্ম করতাম। ওকে, ডান, এখানে ডান দিয়ে আমাদের ইমেলে দেখি কোনো মেল আসছে কিনা সেটাকে আমরা একটু কনফার্ম করে দিই। এতটুকু বুঝছেন? না বুঝলে কিন্তু দেখানো যাবে না, তাহলে এটা একবার দেখানো যাবে। ওকে, বিজনেস ম্যানেজারটা চলে আসবে। যে এখানে আমরা এখন ঢুকলে দেখবো আর এখানে বিজনেস ম্যানেজার আছে। ওকে, ওকে, যাই হোক, এই যে এখানে আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে আসছে। আসার পরে এখানে আমাদের কি করতে হবে? কিছু সেটিংস করতে হবে। অলরেডি ওনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বুঝছেন? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছি? অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখানে অনেক সময় কিছু সেটিংস থাকে, আমরা এই সেটিংসগুলো করতে পারি। তো প্রথমবার হিসেবে আমাদেরকে এখানে সামনেও কিন্তু বিজনেস সেটিংস দেখাইছে না? আবার যদি একটু ব্যাকে যাই আমরা,
এই যে গো টু বিজনেস সেটিংস অলরেডি এখানে দেখাচ্ছে না, এটা কিন্তু এই জিনিস এখানে সেটিংস আছে, আমরা এখান থেকে যেতে পারি ওইখানে ক্লিক করতে পারি বিজনেস সেটিংস, কিছু সেটিংস আছে, এই সেটিংস গুলা করতে হবে। প্রথমত হচ্ছে ওনার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, কি নাই, অ্যাড অ্যাকাউন্ট নাই, বলতেছে একটা অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে দিই, অ্যাড। ওকে, এই অ্যাড অ্যাকাউন্ট মানে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করতে পারি। এখন যদি এখানে অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটা না থাকে তাহলে কি করবেন, এই যে আপনাদের এখানে যাইলে ইউজার অ্যাকাউন্ট এরকম কিছু অপশন আছে, এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছেন, বুঝে গেছে? তো এই হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট যদি এখানে খুঁজে না পাই তাহলে এখান থেকে আমরা পাবো অ্যাড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলেও চলে আসবে। ওকে, আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। এখন আমরা যখন কাজ করবো এই জিনিসগুলো বুঝেন, এগুলো মোবাইলটা হাত থেকে রাখা, এখন মোবাইল হাতে মোবাইল দেওয়া যাবে না। আমরা যখন কাজ করব নিজেদের বিজনেস ম্যানেজার থেকে যখন আমরা অ্যাড রান করবো, যদি চাই আমাদের অ্যাড রান করতে গেলে তো এখানে কার্ড অ্যাড করতে হবে আমাদের, তাই না? আপনার যদি ক্লায়েন্টের অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট বলবে যে আমার কার্ড দিয়ে তুমি কি করো, অ্যাড দাও, উনি কার্ড ইনফরমেশন দিবে না কিন্তু ওনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিবে, তখন আপনারা ক্লায়েন্টের অ্যাড অ্যাক্সেস অথবা নিজেদের অ্যাড অ্যাক্সেস কিভাবে দিবেন সেটা দেখেন। এখানে যাই যে আপনার যেটা করবেন অ্যাড দিয়েছে, অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাকাউন্ট মানে হচ্ছে এখানে হচ্ছে কাউকে তার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এই দুটো অপশন করছেন, একটা হচ্ছে আপনি কারো অ্যাড অ্যাকাউন্ট জানেন বা আপনার থেকে আপনি জানেন সেটা এখানে অ্যাড করবেন, আর একটা হচ্ছে আপনি কাউকে রিকোয়েস্ট করবেন যে তোমার অ্যাড অ্যাকাউন্টটা আমার এখানে অ্যাক্সেস দাও। রিকোয়েস্ট করলে আমরা কিভাবে এখানে যাবেন, এখানে গিয়ে আপনারা অ্যাড কি করবেন, অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট করতে হলে আপনাদেরকে একটা পেজ প্রয়োজন, কি করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। ওনার অলরেডি পেজ ক্রিয়েট নাই, যদি পেজ আপনাদের ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে অ্যাড পেজ কি করতে হবে, অ্যাড পেজ, এটাতে ক্লিক করলে আপনারা এখান থেকে যে কোনো একটা পেজ এখানে অ্যাড করবেন, তাহলে এটাকে এখানে লিখতে পারেন। যেমন হচ্ছে আপাতত আমি রাসেল আছে কিনা আমার নামে, নাম তো অনেক, ওকে হ্যাঁ চলে আসবে, নাম দিলে সার্চ করলে ওই অ্যাকাউন্টটা চলে আসবে। আমরা সেদিন যে পেজটা ক্রিয়েট করছি আমি জাস্ট এখন আপাতত ওই পেজের ইয়েটা দিই, অ্যাক্সেসটা এখানে দিই, তাই ঠিক আছে। হ্যাঁ ওকে, এইটা দিলে অনেক সময় চলে আসবে আশা করি, এই যে চলে আসছে লিঙ্কটা যখন এখানে দিলাম তার মানে এই পেজটা চলে আসে। এখন এইটাই আপাতত দেয় যে ওনার পেজ নাই, এটি ওনার পেজ, অ্যাড পেজ। ওকে, আচ্ছা এখানে এই যে ইনভেন্ট দেখাচ্ছে, ইনভেন্ট দেখানোর একটা কারণ হচ্ছে এই পেজে কি নাই, ফিরোজদের এই অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করা নাই, এটা তো আমার পেজ, আমারটা এখানে দিতে হলে কি করতে হবে, ওনাকে এখানে আগে অ্যাক্সেস দিতে হবে। হ্যাঁ এই জায়গাতে একটা অ্যাক্সেস আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা দিতে হবে, সেটা না দিলে এই ইনভেন্ট নিচ্ছে। হ্যাঁ এখন ওই অ্যাক্সেসটা কিভাবে দেয়, জাস্ট হচ্ছে আমি এটা কেটে দিই, এই যে এখানে ইউজার থেকে পিপল, হ্যাঁ
এখান থেকে চাইলে আমরা ইনভাইট করতে পারি, ওইখান থেকে অ্যাক্সেস দিতে পারি। তো এই সেকশনগুলো আমি পরে দেখাচ্ছি। আপাতত জাস্ট ওনার একটা অ্যাকাউন্ট ফেসবুকে একটা পেজ আমি ক্রিয়েট করে ফেলি। ওকে, আচ্ছা রিকোয়েস্টে আগে দেখাই। তো রিকোয়েস্টে আমাদেরকে দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাডও করতে পারি, একটা ক্রিয়েটও করতে পারি, এই অপশনটা। তো আমরা দ্বিতীয় অপশন, এই অপশন পরবর্তী অপশনটা দেখাই। আর একটা হচ্ছে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারি। জাস্ট হচ্ছে এখানে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা কি করতে পারি, জাস্ট দিতে পারি। তা আমাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্ট আপাতত নাই, তাহলে আমাদের কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, তাই না? এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এগুলো আমরা দেখাচ্ছি, আমাদের আরো কিছু সেটিংস আছে। আগে আমরা সেটিংস গুলো দেখাই, সিরিয়াল যাই। তাহলে প্রথমে এটা হচ্ছে ইউজারকে আমরা এখানে পিপল, এই পিপল থেকে আমরা চাইলে কি করতে পারি, যে কোনো মানুষকে, যে কোনো কাউকে আমাদের এই বিজনেস পেজে আমরা কি করতে পারি, অ্যাক্সেস দিতে পারি, বা কেউ আমাদেরকে তার অ্যাডের অ্যাক্সেস আমাদের এখানে দিতে পারে। কিভাবে? আমরা এখান থেকে ইনভাইট পিপল, ধরেন হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, এখন আমি চাচ্ছি অন্য কাউকে অ্যাক্সেস দিতে, বুঝছেন? তখন আমরা কি করব, এখান থেকে এই যে ইউজার থেকে পিপল থেকে ইনভাইট পিপল, বুঝে গেছে? এই ইনভাইট পিপল গিয়ে এখানে একটা কি দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, কার, যাকে আমি অ্যাক্সেস দিতে চাই। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি করব, আমরা যখন কি করব, কাউকে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে যাব, তখন কিভাবে দিব আবারও দেখাই। এই যে এখানে ইউজার, প্রথম এই অপশনগুলো আপনারা দেখবেন, এই যে অপশনগুলো আপনারা দেখবেন না। তো না দেখলে কি করবেন, এখানে এই যে এইভাবে থাকবে, আপনারা ইউজারে যাবেন, গিয়ে এখানে যে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, অনেক কিছু আছে। আপনারা এখান থেকে পিপলে ক্লিক করলে এই যে এই অপশনটা পাবেন। এখান থেকে আপনারা কি করবেন, এই যে ইনভাইট পিপল, ধরুন হচ্ছে কাউকে আপনার এই অ্যাক্সেসটা দিবেন। ধরুন এই যে আমরা এখন ফিরোজ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে যেহেতু করছি, কারণ আমি আমার মেলে যদি অ্যাক্সেস দিতে চাই, আচ্ছা দেখেন, এই যে আমি চাইলে একাধিক মানুষকেও কিন্তু আপনারা একসাথে অ্যাক্সেস দিতে পারবেন। তা আমি ধরুন হচ্ছে এই মেইলে অ্যাক্সেস দিব, মানে ফিরোজ ভাই আমাকে অ্যাক্সেস দিচ্ছে। দেন হচ্ছে এখান থেকে নেক্সট, এই নেক্সটে গেলে উনি আমাকে কিসের অ্যাক্সেস, কেমন অ্যাক্সেস দিতে যাচ্ছে, উনি কি আমাকে মানে পার্টিয়াল অ্যাক্সেস দিবে, নাকি হচ্ছে ম্যানেজের জন্য শুধু, জাস্ট হচ্ছে আমি যাতে ওনার ইয়েটা ম্যানেজ করতে পারি, নাকি উনি টোটালি আমাকে ফুল কন্ট্রোল করার জন্য দিবে। ঠিক আছে, নর্মালি হচ্ছে আমরা অনেক সময় ফুল কন্ট্রোলের জন্য কেউ দেয় না, শুধুমাত্র হচ্ছে ম্যানেজ, জাস্ট আপনি তার এড রান করতে পারবেন, এডের জন্য কাজ করতে পারবেন। ফুল কন্ট্রোল দিলে কি হবে, আমি চাইলে ফিরোজ ভাইকে আবার নিয়োগ করে আমি ইয়ে করে ফেলতে পারবো। তো নর্মালি ক্লায়েন্ট যখন আপনাকে দিবে, তখন আপনাকে হয়তো সর্বোচ্চ আপনি বেসিকটা নিতে পারেন, নয়তো আপনি এইটা নিতে পারেন, ফুল কন্ট্রোল আপনাকে ক্লায়েন্ট দিবে না। হ্যাঁ, এইটা হচ্ছে তুমি যেভাবে দিচ্ছ, ক্লায়েন্টও তোমাকে সেভাবে দিবে। ধরো এখন ক্লায়েন্ট যদি দিতে না পারে, এখন সবাই তো আর যদি জানতো, তাহলে তোমার কাছে আসতো না। কোনো ক্লায়েন্ট আছে দিতে পারে না, তুমি কি করবে, গুগল মিটে বা জুমে গিয়ে তার অ্যাকাউন্টে থেকে এভাবে তুমি তোমার মেল দিয়ে অ্যাক্সেস নিয়ে আসবে, বুঝছো? সেম সিস্টেম, আমরা কাউকে দিচ্ছি অথবা কারোর থেকে নিব, এইভাবে তার বিজনেস ম্যানেজার থেকে নিব, বুঝে গেছে? হ্যাঁ, অনেক সময় যে ক্লায়েন্ট বুঝবে না, তাকে কিন্তু গুগল মিটে গিয়ে দিতে হবে। আর যদি এখন নিজেদের অ্যাবিলিটি না থাকে, এই মুহূর্তে প্রথম এখন গুগল মিটে জুমে গিয়া তার সাথে কথা বলা, তাহলে কি করতে হবে, ইউটিউব থেকে একটা ভিডিও লিঙ্ক তাকে দিয়ে দিতে হবে, বাংলা ভিডিও না, ইংরেজি ভিডিও, যাতে সে বুঝে। এটা ইংরেজি ভিডিও বাসা দিলে আরো ইজি। ঠিক আছে, এরকম একটা ভিডিও দিয়ে দিলে সে ইজিতে দিয়ে দিতে পারবে। তো এখান থেকে আমরা হচ্ছে ধরেন এই অ্যাক্সেসটা নিলাম, দিয়ে হচ্ছে নেক্সট দিয়ে ইনভাইট দিলে আমার মেলে একটা মেল চলে আসবে, আমি সেখান থেকে যদি অ্যাকসেপ্ট করি তাহলে হয়ে যাবে। ওকে, ডান।
ওনার জায়গা থেকে ডান হয়ে গেছে, এখন আমি জাস্ট হচ্ছে অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা কি শুধুমাত্র এই বিজনেসের সেটিং থেকেই দিতে হবে? দেখা হ্যাঁ। যায় আমাদের ইনস্টাগ্রাম কিংবা অন্য কিছুতে মেসেজ দিল, তখন এগুলো কি হবে না শুধুমাত্র এখান থেকেই দিতে হবে? এটা আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন অ্যাক্সেস নেবেন তখন তো এখানে গিয়ে করতে হবে। অ্যাডের জন্য আপনার বিজনেস ম্যানেজার লাগবে। এতটুকু বুঝছি আমরা। ইমেলের মাধ্যমে, ইমেলটাই আপনার এখানে ইমেল দিয়ে আপনি লগ ইন করবেন, মানে তখন আপনার মেল, আমাদের তো প্রত্যেকটা এক একটা জিমেইল থেকে আমরা লগ ইন করি নর্মালি, তো জিমেলে যখন চলে আসবে তখন তো আপনি সবই পাচ্ছেন আপনার জিমেলে। ঠিক আছে, এই অপশনটা বুঝছেন? দেন হচ্ছে এখানে আপনাদের আরেকটা কাজ লাগবে, এই যে এখানে অ্যাকাউন্ট, এখানে এই অপশন থাকবে, কোনো ইয়ে থাকবে না। এমন হতে চাচ্ছে ধরুন যে আপনি চাচ্ছেন ক্লায়েন্টের যে পেজ আছে সেই পেজের মধ্যে অ্যাড রান করবেন আপনার বিজনেস ম্যানেজার থেকে, বুঝলেন? একটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থেকে যখন অ্যাড রান করবেন তখন তো তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস আপনি নিলে হয়ে গেল। আর যদি এমন হয় আপনার বিজনেস ম্যানেজার, কিন্তু ক্লায়েন্ট বলতেছে তোমার বিজনেস ম্যানেজার থেকে আমাদের অ্যাডটা কি করে দাও, রান করে দাও, তখন কি করতে হবে? এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে এই যে এখান থেকে পেজ, এখান থেকে গিয়ে ওই যে সেম আগের মতো এখান থেকে আমরা কি অ্যাড পেজ, এখান থেকে অ্যাড পেজ, এখান থেকে রিকোয়েস্ট, হ্যাঁ এখান থেকে অ্যাড পেজ দিলে আমরা কি করতে পারি? আর এখানে আছে ফেসবুক পেজ নেম, আর যে ফেসবুক পেজ নেম আছে অথবা তার ফেসবুকের যে ইউআরএলটা দিব, কারণ হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের একটা ইউআরএলটা হচ্ছে অ্যাড পেজ এভাবে। বাট এই ইউআরএলটা নেওয়ার জন্য আগে সর্বপ্রথম আপনি অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার আগে আপনাকে সবথেকে বেটার যে জিনিসটা করবে তার পেজের অ্যাক্সেসটা আপনাকে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা ওইটার মধ্যে দিলে সবথেকে বেটার। আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট সেখানে যদি তার পেজের অ্যাডমিন না করুক, আপনাকে মডারেটর করে দেয়, তাহলে আপনি এই কাজটা ইজিতে করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আর কোনো প্রবলেম দেখাবে না। না, আপনার এখানে একটা এই যে আমি যদি এখান থেকে একটা ইয়ে করতাম, আপনার একটা ফেসবুকে যে ক্রিয়েট এ নিউ পেজ, হ্যাঁ আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করতে পারি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো পেজ থাকলে যে আমি এখন অ্যাড করে ফেলতে পারতাম ইজিতে। ঠিক আছে, হ্যাঁ এতটুকু বুঝছেন? আমরা কিন্তু আজকে অ্যাডে কোনো কিছুই দেখাবো না, জাস্ট তার সেটিং গুলো একটু বুঝবো কোথায় কি আছে না আছে, হ্যাঁ কোথায় কি আছে না আছে, তারপর যখন আমরা আবার অ্যাড রান করবো তখন কিভাবে অ্যাক্সেস নিবেন এগুলো সব ওইটা তো আমাদের সেকেন্ড যে একটা সেকেন্ড তো আছে ওগুলো লাগবে, উনি আজকে তো পেজ ক্রিয়েট করে ফেলবে। এখন অনেকে করে নাই। ওকে আচ্ছা দেখেন, যেভাবে আমরা ফেসবুক পেজ এখানে অ্যাড করতে পারবো সেভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তারপরে চাইলে আমরা এখানে যদি আমাদের কোনো বিজনেস গ্রুপ থাকে সেগুলো অ্যাড করতে পারবো। কোনো অ্যাপস, অনেক সময় অ্যাপসের অ্যাড রান করে না বিভিন্ন অ্যাপস থেকে, হ্যাঁ অ্যাপসের জন্য, তখন এই অ্যাপসও এখানে অ্যাড করে দিতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সব কিছু আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এই যে এখানে এগুলো করবেন, যেমন হচ্ছে এখানে আরো কিছু অপশন আপনারা পাবেন, বিলিং পেমেন্ট, বিলিং অপশন, কত কাটছে না কাটছে আপনারা সব এখান থেকে দেখতে পাবেন এগুলো কার্ড অ্যাড করার পরে। আপাতত এমনিতে করে দিবেন, কার্ড তো নাই তাহলে অ্যাড করবেন। এখান থেকে আপনারা কোন একটা অ্যাপস এখানে কানেক্টেড করতে পারবেন। মানে আমরা যখন অ্যাড রান করি শুধু তো আমরা কোনো একটা প্রোডাক্টের অ্যাড রান করবো এমন না, কোনো অ্যাপস এর জন্য অ্যাড রান করবো, কোনো ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবো, বিভিন্ন অ্যাড হয়। ফেসবুক পেজে অ্যাড হবে, আপনার ফেসবুকে যেমন করবেন সেভাবে অনেকে ইনস্টাগ্রামে অ্যাড রান করে, হ্যাঁ অনেকে টুইটার করে, হোয়াটসঅ্যাপে করে, বিভিন্ন প্ল্যাটফর্মে করে না। সেই জন্য আপনাদেরকে এখান থেকে মানে
সবগুলা অ্যাকাউন্ট আস্তে আস্তে এখান থেকে অ্যাড করতে হবে। যেমন হচ্ছে উনি যদি ইনস্টাগ্রামে করতে চায় তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন, কানেক্ট ইনস্টাগ্রাম, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে কানেক্ট করে দিতে হবে। না, এটা নিজেদের বিজনেস ম্যানেজার নিজেদের অ্যাকাউন্টে থাকবে। তো এইখানে যখন অ্যাড করবো না প্রথমে তো কিছুই থাকবে না, তো ওরা এসে কেমন করে আর কি দেখবে যে আমাদের এখানে কিছুই নেই, কারা? মানে যে আর কি ক্লায়েন্ট যখন আসবে তখন আমরা এটা যখন ক্রিয়েট করবো অ্যাড তো কিছু করবো, তখন প্রথমে তো কোনো কিছু ওখানে কোনো অ্যাডের কোনো কিছু অ্যাড করবো না, তো ওরা বুঝবে কেমন করে? আপনারা তো প্রথমে নিজেদের বিজনেস অ্যাকাউন্ট নিজেদের জন্য তো অ্যাড করেই রাখবেন, ওগুলো নিজেদের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে রাখবেন। যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে তখন অ্যাড রান করবেন কোথা থেকে? আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। আর যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকে তাহলে কি আপনাদের তো দরকার নাই আর নিজেদেরটা করে, তখন তারটা যাতে আপনার মেল দিয়ে অ্যাক্সেস নিয়ে নেবেন, ওটা সব করা থাকবে। আর যদি না থাকে ওটাতে করবেন, অ্যাক্সেস নেওয়ার পরে ওটা আলাদা পেমেন্ট নেবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম লগ ইন হইতেছে না কেন? পাসওয়ার্ড ভুল আছে? ইমেল কি এটা ইনস্টাগ্রামের? পাসওয়ার্ডটা আপনি এসে দেন, এদিকে এসে দেন। আমরা অলরেডি ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেলতে পারছি। হ্যাঁ, আবার ইজোর দেখায়। আপনার ইনস্টাগ্রামটা কালকে ঠিক হয়েছে পরে? ইনস্টাগ্রাম মেবি প্রবলেম চলতেছে একটু। আচ্ছা, আপনাদের আজকে যে কাজটা শুনেন, আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এটা দেখছেন না? আপনাদের এখন কাজ হচ্ছে প্রথমে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, যারা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা সেটিংস যদি না বুঝেন এটা হাত দেওয়ার দরকার নেই, জাস্ট এই দুইটা জিনিস হচ্ছে ক্রিয়েট করা, ফেসবুক পেজ ক্রিয়েট করে সেটাকে সাজানো, সেটা হচ্ছে আপনারা এখানে কি করা, আপনাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা, এতটুকুই। কারণ তাহলে নতুন করতে হবে না, ওইটাকে কোথাও প্রবলেম থাকলে সেগুলো একটু সাজাবেন।